দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ। তো গুড মর্নিং বন্ধুরা, এখন মর্নিংই বলবো কারণ ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ, মর্নিংয়ের মতোই লাগছে। যতই ঘড়ির কাঁটায় 11:30 বাজুক না কেন, দেখো ওয়েদারের অবস্থা, আর সেরকম হাওয়া দিচ্ছে। তো এই জন্য বাচ্চা কাচ্চা আজকে বাইরে খেলার মানে মেনি বেরোবে না, তাই তো মেনি মানে খেতে দেয়নি পর্যন্ত ভাই, বাড়ি থেকে মেয়েকে কিডন্যাপ করে এনেছে এই আমার ছেলে। এখন আমি সেই জন্য বললাম বাইরে এত হাওয়া দিচ্ছে যে ঘরের মধ্যে এই ফ্লক্স যা আছে হাড্ডা বাড্ডা এইসব নিয়ে খেলা কর। তো বাচ্চাদের এইভাবে বসিয়ে রেখে খেলানো, কিন্তু আজকে যে পরিমাণ বাইরে হাওয়া দিচ্ছে বল মেনি, বিভৎস, মানে কান ফান এমনি জ্বর থেকে সবে মনে হয় উঠে এসছে, আবার সেই একই অবস্থা হবে। তারপরে দেখ মেনি, তারপরে অবস্থা দেখ, পায়ে নেই মোজা, গায়ে নেই জ্যাকেট, মাথায় নেই টুপি। হ্যাঁ 3টে জন নেই। মেনিকে দেখ, মেনি মাথায় কি সুন্দর প্রপার টুপি পরে আছে, ওই দেখ। এবার মেনির দেখ কিরম দুষ্টু, নিজে পরেনি, এখন মেনিরটাও খুলে দেবে। আর মেনি সেই জিগজ্যাগ জামাটা পরে এসছে, এটা ঈশানের খুব ফেভারেট। এই যে এরকম, হ্যাঁ তোমারও একটা ছিল। এবার নামিয়ে দে। হ্যাঁ মেনি লাগা বুকে ইয়ে লাগে, ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, তোমরা বসে বসে এইভাবেই খেলো, আমি তোমাদের একটা কিছু দিচ্ছি। আর আমারটা ভীষণ দুষ্টু করে মেনিকে, মেনির উপরে অত্যাচার চলে শুধু। এই কি মাছ আছে? ও দাদা কি মাছ? ওই যে হয়ে গেল যন্তরের খেলা হয়ে গেল। এসব কি খেলা ওকে নিয়ে? ওমা দেখেছো কিরম, দেখো ওকে নিয়ে কি করে একভাবে বসে খেলবে, পুরো ফেলে দিল সব। হ্যাঁ এই ট্রেনটা চালা, কিরম ঠান্ডা, খুব ঠান্ডা। পুরো কানের মধ্যে শশা করে হাওয়া দিচ্ছে না ও দেখ মেনি ভদ্রভাবে ওর সাথে খেলতে আসে, আর ও এক জায়গায় বসে খেলবে না। হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি। তো দেখো এই যে জানলা ফাল্লা সব দরজা চারিদিকে লাগিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হাওয়াটা ঘরে না ঢোকে। আর এই দেখো এটা কিনা 11:30টার ওয়েদার, মনে হচ্ছে সকাল ভোর। চল এবার নে, কাতলা মাছ কত করে? 100 টাকা। 100 টাকা কি কিলো? ঠিক আছে। ও দাদা কাতলা কত করে? ও নেবে, তুই বিক্রি করছিস? ঠিক আছে নিতে আয়। এই যে বাইকটা করে আসবে এখন ঈশান, তাই তো? ঠিক আছে দেখি, চলে এসছে। তো বাইক বেচারা কদিন ধরে ডিসপুট হয়ে পড়ে আছে। বাবা এটা কে, ঈশান দাদা? কাতলা মাছ এখানটায় বসে। এর নাম হচ্ছে, আপনার নাম কি জানো? অর্ণব বাবু। ও অর্ণব বাবু, আচ্ছা উনি হলেন অর্ণব বাবু। ছেলের নাম ঈশান। ও আচ্ছা উনি অর্ণব বাবু সেজেছেন। অর্ণব বাবু কি আজকে মটন নিতে এসছে? কাতলা না মাটন? কাতলা নেবেন না মাটন? মাছ নেবেন না মাটন নেবেন? মাছ নেবেন। কি মাছ? ভাত। হ্যাঁ ভাত কিনতে পাওয়া যায়। আচ্ছা ভাত চাল নেবেন ও। আচ্ছা কার চালের দোকান আছে? ও অর্ণব বাবু কার চালের দোকান আছে? আমার বাবা। ও আপনার বাবার? আপনার বাবার নাম কি? আমার বাবা। আমি তোর বাবা। ও অর্ণব বাবু সেজেছে তো, ঠিকই বলেছে যে অর্ণব বাবুর বাবার। আচ্ছা আপনার বাবার নাম কি? ও অর্ণব বাবু আপনার বাবার নাম কি? ভোম্বল। ও আচ্ছা। আর আচ্ছা ভোম্বল দাদা অর্ণব বাবুকে কি বলে ডাকে? বাবু। বাবু, ও আচ্ছা। তো আপনারা কোনো জায়গায় দেখেছেন
যে বাজার লেগেছে, যে বাজার করতে এসছে আর যে বাজার নিতে এসছে তাদের মধ্যে এরকম দ্বন্দ্ব বেঁধে গেছে। কি মাছের দাম বেশি চেয়েছে দাদা, এই জন্য দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, ঝগড়া বাবা বাবা, ছি 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 ছি, এদের ঝগড়াঝগড়ি চলতেই থাকে। ও বাজার দিদি, আপনি এরকম ঝগড়া করছেন কেন? এবার রান্নাটা চাপা, দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে, পাপা খেতে আসবে। পাপা খেতে আসবে আবার। আমার পেটে ঘুষি মারবি, তোর এত সাহস? আমার পেটে ঘুষি মারবি? আই বাজার, তো পয়সাটা দে। পয়সা দেবে না। এ মা, অর্ণব বাবু এত বাজে জানতাম না তো। বাবা রে, ও মা একটু চা খাওয়াও, চা। হ্যাঁ, তোরা খাবি চা? এগুলো তুই চা খাবি? বাবা মা চা করতে বলো একটু, আজকে চা ছাড়া হচ্ছে না। কোনো খাওয়ান দাওয়ার না দিলেও হবে, বাইরের ওয়েদার দেখো। হ্যাঁ, আদা দিয়ে। ওয়েদার খুব খারাপ, ভীষণ 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 খারাপ। বন্ধুরা তোমরা কি সবাই কম্বলের তলায় ঢুকে বসে সবাই তো লেপের তলায় ঢুকতে চায়, কিন্তু মেয়েদেরকে আর লেপের তলায় ঢোকা যায়? ইচ্ছা থাকলেও কিন্তু প্রত্যেকেরই এই ওয়েদারে উঠতে বেশ দেরি হচ্ছে। কিভাবে রান্না হচ্ছে দেখি, কষিয়ে কাশিয়ে? বাহ, এই তো। হ্যাঁ, মশলাটা ঠিকঠাক দিয়েছিস তো? মাংসের মধ্যে ডিম? বাবা, লেগো ভেঙে যাবে রে, আস্তে। এখন মোটামুটি 12টা মতন বাজে। তো দেখো একটু রোদের দেখা মিলেছে, আর যেই কিনা রোদের দেখা মেলেছে সবাই যার যার ঘরের কাপড় জামা রোদে মেলানোর জন্য ব্যস্ত। আমিও যা ছিল, একদিনে তো শুকাচ্ছে না সব কিছু, তো রোদে সবাই মেলানোর মানে সবার মতন আমিও মেলিয়ে দিয়েছি। আর রোদটা উঠে কি যে মনের মধ্যে একটা আনন্দ লাগছে, মানে বোঝাতে পারবো না। মানে এতক্ষণ বাদে রোদ উঠেছে তো সেই জন্য। তো তার জন্য বাবাইকে এক্ষুনি চান করাবো, আমিও একটু মানে ওকে চান করানোর পর আমিও চান করে একটু রোদে বেরোবো। মানে কী যে শান্তি লাগছে এই রোদটা দেখে, বলে বোঝানো যাবে না। দেখো একটু বেরিয়েছে, তাও খুব একটা যে রোদ তা না, কিন্তু তাতেই বেশ মানে মনে একটা আনন্দ লাগছে। তো ঠান্ডায় বন্ধুরা কেমন আছো? সকাল থেকে একদম পুরো জমে কুল হয়ে গেছি। এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম, আর এসে দেখছি ঈশানবাবু খাচ্ছে আর হাতে মোবাইল। তো একটু মোবাইল লাগে খাওয়ার সময়। আর এই দেখো, আজকে আমি আমার ঈশানবাবু আর ঈশানবাবুর দাদার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, শীত বস্ত্র, যেটা এখন না হলেই নয়। বাবা কি আছে দেখো, তো চলো দেখাই কি এনেছি। দেখ, হ্যান্ড গ্লাভ, এটা পাপার, একটা দাদার। বাবা দেখ তো ওটার মধ্যে কি আছে। এটা খোল, এটা তোর। হ্যাঁ খোলো। তোমার, তুমি রাত্রেবেলায় ঠান্ডায় পড়তে যাও না, তখন পড়ে যাবা। দেখো হেভি। এই যে ঈশানেরটা, আমারটা দেখাও। আমারটা আঙুল কাটা, এইটা আমার। আর এটা হচ্ছে তোমার বাপির। হ্যাঁ, তো যে পরিমাণ ঠান্ডা পড়ছে না কিনে আর পারলাম না। তো না, আমার আছে বাইক চালানোর জন্য, ওগুলো তো আর সবসময় ব্যবহার করা যায় না। এগুলো নিলাম, এগুলো একদম কটনের, এগুলো আর কি সবসময় ব্যবহার করা যায়, সেই জন্য। আর ঈশান তো সন্ধ্যাবেলায় পড়তে যায়, তো সেই জন্য ওর খুব দরকার, না হলে তখন খুব ঠান্ডা লেগে যায়। এই যে ঈশান পড়ছে দেখো, এটা পড়ার নিয়ম আছে, সবকটা আঙ্গুলে। এই দেখো বন্ধুরা, ঈশান গ্লাস পড়ছে। শুনছো কি বলছে? হ্যাঁ, তর্জনী আঙ্গুলটা, আমিও তো জানি না কোন আঙ্গুল কোনটা। দাঁড়াও একটা, না দাঁড়াও, আরে দাঁড়াও, কোনটা কি? দাঁড়া, কোনটা? দাদাকে দে, দাদা পরিয়ে দেবে। আগে বলে দাও কোনটা কি আঙ্গুল। দেখো। তারপর এদিকে ইয়েস, ভেরি গুড। আর বাংলায় বলো কোনটা কি? এটা কেডি বলে দাও।
এটা বুড়ো, এটা বুড়ো আঙ্গুল, এটা তর্জনী আঙ্গুল, এটা মধ্যমা, এটা মধ্যমা, ওটা কেরি, এটা কি? কেরি। কেরি, ইয়েস। নাও নাও নাও, পড়ে নাও তোমার গ্লাভস। দাদা দিচ্ছে। এটা দে দে, দাদা পড়া। আঙ্গুল আঙ্গুলে, হ্যাঁ হয়েছে, না হলে ছোট এনে দেবো। না না ঠিক আছে। তো দেখো এখন গ্লাভস পরা চলছে, শীত বস্ত্র, যা শীত পড়ছে, কনকন করছে চারিদিকে। আজকে সকালবেলায় ওষুধের ফার্মেসি থেকে ওষুধ দিচ্ছি হসপিটালে, সেই সমানে হাওয়া দিচ্ছে, মানে হাতগুলো বরফ হয়ে যাচ্ছে। ঘরে বসে কাজ, আর এটা ওটাতেও পড়বে? ওটাও পড়বো, দুটোই পরি দাও। এ নাও আরেকটা। বলে দাঁড়া, হ্যাঁ রাখি। তো এই দেখো ঈশান বাবু দু হাতে একদম গ্লাভস পরে নিয়েছে। পাপা পছন্দ হয়েছে তো? হ্যাপি হ্যাপি। আর তোমারটা পড়ো। এটা তোমার, আর এটা ওটা আমার। যাও দেখি আসো না, রানীমাকে দেখাতে। আস্তে, ভেজা আছে কিন্তু সিঁড়ি, আস্তে যাবি, হেঁটে যা। ঈশান এখন যাচ্ছে ওর রানীমাকে গ্লাভস দেখাতে। আর এইটা হচ্ছে ঈশানের দাদার। আর আমাদের যেই গ্লাভসগুলো আছে সেগুলো ওই বাইক চালানোর জন্য, ওগুলো তো সবসময় ব্যবহার করা যায় না, মোটা। তো এই কটনের গ্লাভসগুলো আর কি সবসময় পরে থাকা যায়, দোকানদারিও করা যায়। আর আমারটা নিয়েছি আঙুল কাটা, যাতে আঙুলের মাথাগুলো কাটা রয়েছে, যাতে টাকা পয়সা দিতে, পেন দিয়ে লিখতে সুবিধা হয়। এই দেখো, এই যো, খুব ভালো, দামও বেশি নয়, 3টে মিলে 140 টাকা নিল, বেশি নেয়নি দাম। এই দেখো একদম ঠিকঠাক, মাপেও ঠিকঠাক। আর গরমও হবে, উলের তো গরমও হবে। ও ভাই, ওই দেখ দাদাও পড়েছে, তুমি পড়ো দেখি, ওই দেখ দাদাও পড়েছে, তুমি পড়ো দেখি, দেখেছিস? তুমি পড়ো দেখি, তুমি পড়ো দেখি। এ ভাই, দারুণ। ওই দেখ, তুই খুলে ফেললি কেন? কেন আমি তো খুলে ফেললাম, এখন দুপুরবেলা। না, পরে থাক। তো চলো এখন চান টান করে খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। আর গ্লাভস পেয়ে সবাই মোটামুটি খুশি, মাছ মাংসের থেকেও এখন গ্লাভস পরে, মানে শীতের পোশাক পেলে সবাই বেশি খুশি হচ্ছে একটু, তাই না বলো? তোমার কি লাগবে? তোমার কিছু লাগবে না? অবশ্য ওর কি লাগবে, ও তো ঘর থেকেই বেরোয় না, লাগবে আর কি, ওর কিছু দরকার নেই। তো চলো চান টান করে খাওয়া দাওয়া করি। চল ঘরে চল। দাঁড়াও, চাবিটা খুলে নে। এই চাবি কেন? ও তো ওইটা কোথায় খুঁজে পাচ্ছি? চল এবার চলে আয়। এই যে তোর জন্য, এই নে। এই দেখ পাপা কি এনেছে। এইদিকে আয়, ওই চাবি তো দেখাচ্ছি। ওই এই যে। যে, ওই ঠিকই তো বলে তো। হুম, এই যে এগুলো দেখ কার? কি কি এসছে। চকলেট কই? এই যে, না, আমার চকলেট খাবো। এই যে বিক্কু চকলেট কি খায়, বিক্কু খা ভালো করে। এই যে কটা বিক্কু হলো? খাবে না, রেগে চলে গেছে। এই যে এগুলো কেক, কেক। কোনোটাই পছন্দের না, এই যে কেক, রেগে গেছে। এই যে কেক, এই যে কেক, তোমার কেক তুমি খাও, খায় না। এই যে এই এখন না, এখন ভাত খাবে। ভাতটা ঠিক আছে, ভাতটা ভাত খেয়ে তারপর এখন হাঁটাও। নাও। তো আজকে বাইরে এতটাই দেখি কিরম হাসি। এটা পেয়ে বাবা, এটা পেয়ে দাঁতগুলো বেরিয়ে গেছে একদম, তাই না? তো আজকে বাইরে এতটাই ঠান্ডা পড়েছে, এই যে নতুন গ্লাভস কিনে এনেছিলাম, তো সেই গ্লাভস পরলাম। আর একটু আসার সময় এই যে বিস্কুট নিয়ে এসেছিলাম, এগুলো আমাদের টুকিটাকি এই দোকান থেকে আসার পর লাগে। এই যে কটকটি বিস্কুট, এই যে এখন শীতের সময় একটু কেক, এই কেকটা খুব ভালো। এই যে এইটা হচ্ছে বেঙ্গল বেকারির কেক, এটা খুব ভালো, বেঙ্গল বেকারির প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো। আর এগুলো রাধাকৃষ্ণ বেকারির, এগুলোও খুব ভালো। এগুলো সব বেকারির কেক আছে, কটকটি, নিমকি, বিস্কুট, এই ধরনের সবকিছু আছে। আর ঈশানের জন্য আছে ঈশানের ফেভারিট কলা, এই যে কাঁঠালি কলা, এখন তো বর্তমান পাওয়া যায় না। এই যে ঈশানের ফেভারিট কলা, ওই দেখো কলা পেয়ে বাবু কলা খুশি। পেয়ে খুব খুশি। আর এটাতে আছে কমলা লেবু,
ঠান্ডার স্পেশাল। তো আমার গলাটা বসে গেছে, দেখতেই পাচ্ছ, একটু ঠান্ডা লেগেছে, বুকে একটু হালকা কফ রয়েছে, কাশি হচ্ছে 2 দিন ধরে। তো একটা কাপ সিরাপ খাচ্ছি, তো দেখি ভাবছি অ্যান্টিবায়োটিক খাবো কিনা, গলাটা বসে গেছে। আর এই হচ্ছে কমলা লেবু, ঈশানের কমলা লেবু, এই না ঈশান কমলা লেবু। রোজ করে খাও। আর হ্যাঁ। এইটা আসার সময় একটু আমাদের ওই জাগলি চৌমাথার পাশে একটা ছেলে খুব সুন্দর নাকি ঘুগনি বেচে, তো আমি কোনোদিন আনিনি, তা অনেকে বন্ধুরা বলছিল যে ঘুগনিটা নাকি ভালো বানায় খাসির চর্বি আর মুরগির চর্বি দিয়ে, মুরগির আচ্ছা। মাংস দিয়ে। তো আজকে মুরগিটা চিকেনটা ছিল না, তাই আজকে খাসিটাই ছিল, তাই আমি নিয়ে আসলাম 3 প্লেট নিয়ে আসলাম। দেখি তো 3 প্লেট 30 টাকা করে 90 টাকা নেয়। তো আজকে এখন তো প্রায় 10টা বাজে, ওর শেষের পথে বলছে দাদা আজকে একটু চর্বি টর্বি কম আছে, তুমি 70 টাকাই দাও। তো ছেলেটা দেখলাম খুব ভালো, নিজেই বললো। তো যত যাই হোক আমাদের চর্বি খাওয়াটা উচিত না, তো নিয়ে আসলাম, ভাবলাম যে গরম গরম রুটি দিয়ে খাওয়া যাবে রাত্রেবেলায়। আর এদিকে তো হ্যাঁ, ওটা আমার হাতে দে। ঈশানের সব জিনিসপত্র রয়েছে, এই কলা টলা সব রয়েছে। আর ঈশানের জন্য একটা এই ভিটামিন সি সিরাপ নিয়ে এসেছি, ওই জ্বর থেকে উঠলো তো মুখের পাশে একটু একটু করে গোটা বেরোচ্ছে ভিটামিনের অভাবে, তো সেই ঈশানের জন্য এই ভিটামিন সিরাপ। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর বাইরে প্রচন্ড ঠান্ডা, তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে লেপের তলায় চলে যাও। আর আমরাও আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কাল সকালে আবার কাজ রয়েছে, দোকানে ডেকোরেশনের জন্য লোক আসবে, আজকেও এসেছিল, কালকেও আসবে। তো যাই হোক, তো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবে। তো আজকের মতো গুড নাইট।